পারুল আর ইমরান হাসাহাসি করতে করতে বাড়িতে ঢুকতে পারুলের শাশুড়ির সাথে দেখা। পারুলের শাশুড়ি ওদের দুজনকে হাসাহাসি করতে দেখে বললেন, বৌমা, তুমি এইভাবে একজন পরপুরুষের সাথে হাসাহাসি করতে করতে রাস্তা দিয়ে আসলা, মানুষ এতে কি বলবে? শাশুড়ির মুখে এমন কথা শুনে পারুল বললেন, আম্মা, ও পরপুরুষ হতে যাবে কেন? ও হচ্ছে আমার মামাতো ভাই, আর ভাই বোন কখনো পরপুরুষ হতে পারে না। পারুলের শাশুড়ি বললেন, বৌমা, একজন মেয়ে যখন সাবলক হয় এরপর থেকে বাবা, আপন ভাই আর স্বামী ছাড়া প্রত্যেক পুরুষ পরপুরুষ। পারুল বললেন, মা, ইমরান আমাদের মেহমান, আপনি ইমরানের সামনে এভাবে কথা বলতে পারেন না। পারুলের শাশুড়ি বললেন, বৌমা, আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই। ইমরান আমাদের মেহমান, আমাদের বাড়িতে অবশ্যই আসবে। তুমি তো আর ইমরানের সাথে রাস্তাঘাটে হাসাহাসি করে বেড়াতে পারো না। ইমরান বললেন, পারুল, মাও ঠিকই বলেছে, তোর তো এখন বিয়ে হয়ে গেছে, আর এটা তো স্বামীর বাড়ি। মাইমা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। শাশুড়ি বললেন, বাবা, আমি সেটা বুঝতে পারছি, আসলে তোমাদের দুজনেরই এখন বয়স অনেক কম, তাই এই ছেলে মানুষে এখনো যায় নাই। বাবা, ভিতরে চলো। মাইমার কথা শুনে ইমরান ভিতরে চলে গেলেন। পারুলের শাশুড়ি বললেন, দেখো বৌমা, বাড়ির বউ মানে বাড়ির সম্মান, আর তোমাকে কতবার বলেছে পর্দা করো, হিসাব ছাড়া বাইরে বের হয় না। তুমি তো মাথার কাপড়টা পর্যন্ত দাও না। যাও, আজানের টাইম হয়ে গেছে, উজু করে নাও, আমরা দুজন একসাথে নামাজ পড়ব। পারুল বললেন, দেখেন মা, আপনার এই জ্ঞান আর আমার ভালো লাগে না। আপনার নামাজ পড়া দরকার, আপনি নামাজ পড়ে আসেন, আমাকে আর জ্ঞান দেবেন না। পারুলের কথা শুনে পারুলের শাশুড়ি বললেন, বৌমা, অজু করলে যেমন হাত মুখ ফ্রেশ হয়ে যায়, তেমনি নামাজ পড়লে মনের ভিতরে কোনো ময়লা থাকলে সে ময়লা পরিষ্কার হয়ে যায়, মন ভালো থাকে। পারুল বললেন, আপনার মন ভালো করা দরকার, আপনি ভালো করেন, আমাকে নামাজ পড়ার জন্য জ্ঞান দেবেন না। এই কথা বলে পারুল বাড়ির ভিতরে চলে গেল। মা দীর্ঘ একটা শ্বাস ফেলে অজু করার উদ্দেশ্যে চলে গেলেন। এদিকে খাটের উপর মন খারাপ করে পারুল বসে আছে। পাশে এসে মুন্না বসলেন। পারুলের মন খারাপ দেখে মুন্না বললেন, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? পারুল বললেন, তোমার মা আমার সাথে যা শুরু করেছে, আমি তোমার মার ব্যবহারে অতিষ্ঠ। মুন্না বললেন, মা কি বলেছে? পারুল বললেন, তোমার মার দিনরাত আমার পিছনে লেগে থাকে, আমি কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, নামাজ পড়লাম কিনা, আর সারাক্ষণ জ্ঞান দিতেই থাকে। মুন্না বললেন, মা বাড়ির মুরব্বী, তোমাকে না, শুধু বাড়ির সবাইকে দেখাশোনার দায়িত্ব ওনার। আর জানো তো, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে আমার সাথে মা রাগারেগি করেন। আমি মুখে দাঁড়িয়ে রাখি নাই, এটার জন্য মা আমাকে চাকরি ছেড়ে দিতে বলে। জানো তো, আমি যে অফিসে চাকরি করি এই অফিসে দাঁড়িয়ে রাখা যায় না। এখন জীবিকার তাগিদে চাকরিটা ছাড়তেও পারে না, তাই দাঁড়িয়ে রাখতেও পারি না। মা তোমাকে প্রতি ওয়াক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত করেন, তুমি আস্তে আস্তে নামাজ পড়া শুরু করো, দেখো একদিন নামাজ পড়াটা তোমার অভ্যাস হয়ে যাবে। পারুল বললেন, তুমি তো দেখছি মায়ের মতো জ্ঞান দিয়ে শুরু করেছ। আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমাকে কোনো জ্ঞান দিবা না, আর এসব জ্ঞান ভালো লাগে না। পারুলের মুখে এই কথা শোনার পর মুন্না রেগে গিয়ে বললেন, আমরা তোমাকে জ্ঞান দেই আর নামাজ পড়ার দাওয়াত দেই, মেয়েদের পর্দা করে চলা এটাই তো ইসলামের একটি অংশ। ইসলাম কখনোই বেপর্দার মতো চলাফেরার অনুমতি দেবে না, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তুমি যদি নামাজ না পড়ো তাহলে মৃত্যুর পর বেহেশতের চাবি কোথায় পাবে? কবরের আযাব থেকে তোমাকে কে রক্ষা করবে? হাসরের মাঠে তুমি কি জবাব দেবে? প্রত্যেকটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একজন মুসলমান নারী পুরুষ দুজনকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মুন্নার মুখে এই সকল কথা শোনার পর পারুল বললেন, আমি তোমাদের কোন হুকুম মেনে চলতে পারবো না, আমি আমার মতো চলতে চাই। যদি আমার চলাফেরা তোমরা বাধা দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। মুন্না বললেন, তুমি বিয়ের আগে কি করেছো না করেছো সেটা আমি জানি না, তবে একটা কথা মনে রাখবা, আমি তোমার স্বামী, এখন থেকে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। মুন্নার মুখে এই কথা শুনে পারুল রেগে গিয়ে মুন্নার সাথে ঝগড়া শুরু করে দিল। কিছু সময় ঝগড়া করার পর কাপড়ের ব্যাগ নিয়ে পারুল রুম থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় মুন্নার বাবার সাথে দেখা। মুন্নার বাবা বৌমার হাতে কাপড়ের ব্যাগ দেখে জিজ্ঞেস করলেন, 'কি ব্যাপার বৌমা, কাপড় চোপড় নিয়ে কোথায় যাও?' পারুল বললেন, 'বাবা, আমি
আমি আপনাদের বাড়িতে আর থাকতে চাই না, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছে। এর মাঝে মুন্না আর মুন্নার মা এসে দাঁড়ালেন। মুন্নার মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? পারুল বললেন, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আপনারা কোনো চিন্তা করেন না, আমি বাড়িতে গিয়েই আপনার ছেলের তালাকনামা পাঠিয়ে দেব। মুন্নার মা বললেন, বৌমা এ তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? পারুল বললেন, আমার মাথা ঠিকই আছে, আমি আপনাদের হুকুম মেনে থাকতে পারবো না। মুন্না বললেন, মা এত করে বোঝানোর পরও যখন ও বুঝতে চাচ্ছে না, তাহলে ওকে আর বাধা দিন না, যেতে দেন। বাবা বললেন, বৌমা তুমি যদি এইভাবে চলে যাও তাহলে মানুষ আমাদের খারাপ বলবে, তুমি এখন ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। পারুল বললেন, আমি আপনাদের কোনো কথাই শুনতে চাই না, আপনাদের প্রত্যেকের প্রতিদিনের এই কানের কাছে নামাজ পড়ো, এটা আমার একদম ভালো লাগে না, তাই আমি চলে যাচ্ছে। এই কথা বলে পারুল রওনা দিতে যাবে, পারুলের শ্বশুর শাশুড়ি হাত ধরে অনেক অনুরোধ করল। পারুলের একই কথা, আমাকে নামাজ পড়ার কথা আর বলতে পারবেন না। শ্বশুর শাশুড়ি অনেক বোঝানোর পরও কোনো কথা না বলে পারুল চলে গেলেন। মুন্নার মা আর বাবা অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকা ছাড়া তখন আর কিছু করার ছিল না। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।